18 জন মানুষ মিলে একটা মেয়ের উপর হামলা করছে। আপনারা সবাই অলরেডি জানেন যে নিউজটা। হ্যাঁ, এটা যদি আমাদের কোনো বোন হইতো, আমাদের দেশের কোনো বোন হইতো, বা আমার নিজের কোনো বোন হইতো, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়াইতাম? তো মানুষ হিসাবে যেই দেশেই এটা হোক না কেন, এটা সুষ্ঠু বিচার আমরা সবাই আশা করি। মেয়েটার শরীরে 113টা কামড়ের দাগ। চিন্তা করতে পারেন, 150 গ্রাম। মানে মানুষ কতটা নিষ্ঠুর হইলে ভাই এরকম করতে পারে। এটা হইলো, আপনারা যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা হইলো কলকাতার একটা হাসপাতালে একজন মহিলা ডাক্তার, 31 বছর বয়স ওনার। 36 ঘন্টার ডিউটি শেষ করে মহিলাটা বিশ্রামে ছিল, রেস্ট নিতেছিল হসপিটালের ভিতরে। তখন কিছু লোক, প্রায় 18 থেকে 20 জনের মতন লোক আইসা মেয়েটাকে ধর্ষণ করে। এটার ভিতরে অবাক একটা বিষয় হইলো, এর সাথে নাকি একজন মেয়ে কলিগও জড়িত ছিল। এই মেয়ে কলিগটা ছিল আবার তার নাকি, মানে যে ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে ওই ডাক্তারের কলিগ, মানে তার সাথেই কাজ করত। তো সেই মেয়েটাও নাকি এই ধর্ষকদের সাথে সাহায্য করছে। তো এই জিনিসটা মানে কত পরিমাণে একটা নেগেটিভিটি ছড়ায় আপনি চিন্তা করতে পারছেন, যে নিজের বন্ধু, নিজের বান্ধবী বিপদের সময় সে পাশে না আইসা সে আরো এটার মানে তাদের পক্ষে ছিল। চিন্তা করেন, এখন বলবো এই কাজগুলো কেন ঘটতেছে। শুধু যে মানে আমাদের বাংলাদেশে বা ভারতে তা না, আমাদের বাংলাদেশেও কিন্তু এর আগে একটা ঘটনা ঘটছে একটা মেয়ের নিয়ে, সেটা আপনারা জানেন। তো এরকম কাজগুলা ঘটার পিছনে মূল কারণ হয়েছে আমাদের এই সোশ্যাল মিডিয়া বলেন, মুভি বলেন, ওয়েব সিরিজ বলেন, এইগুলায় বারবার একটা জিনিসই সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে, যৌনতা। কিভাবে যৌনতা ছড়ানো যায়। আপনি এমন কোনো নাটক, এমন কোনো সিনেমা আপনি পাইবেন না যে ওইটার ভিতরে যৌনতার চর্চা হয় না। একটা মুভি দেখবেন ওইটার ভিতরেও আছে। আপনি কি দেখবেন, বাচ্চাদের যে কার্টুন ওইটার ভিতরেও এখন যৌনতা দেখা যায়। আর তো মানে বাদই দিলাম। আর এমন পর্যায়ে গেছে গা যেটা মানুষ একটা প্রাইভেট ভাবে মানুষ করে, ওইটা আপনার এখন ফ্যামিলি নিয়ে আমাদের দেখতে হইতেছে, একটা ফ্যামিলি নিয়ে দেখতে হইতেছে এরকম জিনিসগুলা। তো এই দেশে হবে না কেন? ভারতে আপনার মানে মদ বলেন, কি লাগবে আপনার সব মানে অ্যাভেলেবেল। তো একটা মানুষ তার মাথায় সুস্থ চিন্তা ভাবনা কিভাবে করবে বলেন? টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম মানে জঘন্যতা ছড়াই দিতেছে। আর গান, মানে ইন্ডিয়ার যে গানগুলা, কি বলবে গানের কথা, তো আপনারাই আমার চেয়ে ভালো জানেন। তো সবার আগে আমি বলবো যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য এরকমের উচ্ছৃঙ্খল গান বলেন, ছবি বলেন, এগুলা আগে বন্ধ করতে হবে আমাদের। ওই আন্দোলন করে সরকার চেঞ্জ করে কোনো ফায়দা নেই। আপনার যেই সরকারই আসুক আপনার দেশে, এই একই ধরনের ঘটনা ঘটবে। যদি আমরা এই মিডিয়া থেকে এই সমস্ত খারাপ জিনিসগুলো সরাইতে পারেন, তাহলে আপনাদের দেশে একটা সুন্দর একটা শান্তি একটা চলে আসবে, আর এই ধরনের ঘটনা ঘটবে না। আর আরেকটা জিনিস, সেটা হইলো আমাদের ইসলাম ধর্মে আছে যে আপনার মেয়ে, আপনার ছেলে প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দেন। যদি বিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় এই জিনিসটা অনেকটা আটকায়া যায়। কারণ আপনি যখন আপনার স্ত্রীর সাথে থাকবেন, আপনার কখনই আরেকটা অন্য মেয়ের প্রতি এরকম আকর্ষণ আসবে না, টান আসবে না। তো এইটাও বড় একটা ভূমিকা রাখে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন আমার এই ভিডিওর মাধ্যমে কেন এই জিনিসটা ঘটছে। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।